মত কমিশনের মূল স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলি। তো সেই দলগুলিকে যদি তার আস্থায় না আনতে পারে তাহলে কার জন্য গণভোট করবে বা এটা কে বাস্তবায়ন করবে? কারণ এই রাজনৈতিক দলগুলি তো আগামী দিনে জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে। জনাব এবিএম মোশাররফ হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, ঐকমত্য কমিশনের সুপারিশকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা জনগণের সাথে প্রতারণা। এটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাও যে আসলে রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধি, কিন্তু সেই প্রতিনিধিরা মিলে যদি কোনো একটি সমাধানে পৌঁছাতে না পারে তাহলে মূল যারা শক্তি সেই জনগণের কাছে যদি বিচারের দায় দেয়া হয়, বিচারের ভার দেয়া হয়, সেটি কেন প্রতারণা হবে আসলে? ধন্যবাদ আপনাকে রাসেল ভাই, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখবেন দীর্ঘ প্রায় 73 ডেজ ঐক্যমত কমিশন আলোচনার মাধ্যমে একটি দলিল তারা তৈরি করেছে। আমি দলিলই বলবো এটাকে আমি, কারণ সবাই ইতিমধ্যে স্বাক্ষর করেছে। এখন সংকটটা তৈরি হয়েছে এই যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, সেটা তারা ঐক্যমত কমিশনের উপর অর্পণ করেছে। তারা সুপারিশের মাধ্যমে পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে। কিন্তু সেখানে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা আছে, আপনি দেখবেন যে অনেকগুলো বিষয় তারা ঐক্যমত হয়েছে, আর কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে। এবং বিএনপি যে দাবিটা ছিল যে এই নোট অফ ডিসেন্ট উল্লেখ করেই এটাকে এই রিপোর্টটা উপস্থাপন করতে হবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কথাই এখানে উল্লেখ নেই, বরং কমিশন তাদের নিজেদের মতো করে এটা উপস্থাপন করেছে। সেটা বিএনপি স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব বলেছে যে এটা যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টটা এখানে ভঙ্গ করা হয়েছে, যেটা কোনোভাবে জন আকাঙ্ক্ষার সাথে বলে। কারণ আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা নোট অফ ডিসেন্ট যেগুলি দিয়েছি সেগুলি আমাদের পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে যে আমরা এই ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। যদি আমাদের ভোটাররা বা নাগরিকরা যদি সেটা সমর্থন করে তাহলে আমরা মেনে নেব, আর যদি সমর্থন না করে তাহলে সেটাও আমরা মেনে নেবো। এটাতে স্পষ্ট ভাষা আমরা বলেছিলাম। এখনো তাই হলো না, না, এখানে নোট অফ ডিসেন্ট উল্লেখই নাই। তো এখন যদি আপনি আগামীতে যদি একটা গণভোট করেন, গণভোটে প্রশ্ন কি থাকবে যে আপনার তো গণভোট তো আপনার একটা বড় তো আর প্রশ্ন করা যাবে না। হয়তো বলবে যে ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলি নিয়েছে এর সাথে আপনি একমত কিনা, হলে হাতে ভোট দেন, না হলে নাতে ভোট দেন, এই তো। কিন্তু যদি ওখানে নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ না থাকে তাইলে তো শুধু প্রশ্নগুলি মানে এই যে ঐক্যমত কমিশনের বিষয়গুলি থাকবে। সুতরাং এখানে নোট অফ ডিসেন্টের তো কোনো উল্লেখ নাই, জনগণ মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ না পছন্দ না করলে না ভোট দিবে না। এখন হলো আপনার সবকিছুতে তো আমাদের না নেই, কারণ এখানে প্রশ্ন তো একটা হবে। যদি এরকম হতো যে যেগুলি আপনার সবাই ঐক্যমত হয়েছে সেগুলির ব্যাপারে আপনি হাবা না, অথবা যেগুলি নোট অফ না, এগুলি তো হবে না। আমরা যতটুকু এর আগে 3টা গণভোট এটা দেখেছি যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, প্রেসিডেন্ট এরশাদের সময়, এবং 91-তে একটা কনস্টিটিউশনাল গণভোট, সেটা কিন্তু বৈধতার প্রশ্ন ছিল না। এই 3টাতে আমরা দেখেছি কি যদি আমরা ওইটাকে অনুসরণ করি তাহলে হা বা না, এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এই আপত্তির ব্যাপারটা উল্লেখ না থাকে তাইলে আপনার যারা ভোটার নাগরিক তারা কিভাবে এটার উপর বলবে? সুতরাং এটা একটা পূর্ণাঙ্গ না। আমরা মনে করে যে এটা জনগণের সাথে একটা প্রতারণা, সুতরাং এটা অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ আপনার এই ঐক্যমত কমিশনের মূল স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলি। তো সেই দলগুলিকে যদি তার আস্থায় না আনতে পারে তাহলে কার জন্য গণভোট করবে বা এটা কে বাস্তবায়ন করবে? কারণ এই রাজনৈতিক দলগুলি তো আগামী দিনে জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদেরকে এইগুলি সংসদে অনেকগুলি পাশ করাতে হবে। সুতরাং যদি সেই রাজনৈতিক দলগুলি অন না করে তাহলে আপনার কে এটা সংসদে? কমিশন বলছে যে যদি 270 দিনের মধ্যে পাশ না করলে অটো পাস হবে না। এটা 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 একটা স্বৈরাচারী কথা, এটা কোনোভাবে হতে পারে না। এটা তাহলে আপনার কনস্টিটিউশনে তো সেটা উল্লেখ করতে থাকতে হবে। কিন্তু আপনি কনস্টিটিউশন তো নূতনভাবে অনেক ক্ষেত্রে সংযোজন করতে হচ্ছে আপনার। মানে যেমন আপনি কেয়ারটেকার চাচ্ছেন, আমরা সবাই চাচ্ছি। কেয়ারটেকার কি আমার বর্তমান কনস্টিটিউশনে আছে? নাই। সুতরাং আমাকে ওইটাকে ইনক্লুড করতে হবে। প্রাইম মিনিস্টারের বয়সে আপনি বলছেন জীবনদশা 10 বার, আমাকে এটা অন্তর্ভুক্ত করতে হবে। আপনি আপার হাউস যদি চান আপার হাউস অন্তর্ভুক্ত করতে হবে। আপনি আর্টিকেল 70 সংশোধন সেটা করতে হবে। আপনি এই যে বিচার বিভাগের এই যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আপনি ঐক্যমত হয়েছেন এগুলি করতে হবে, বিভিন্ন সংস্কারগুলি করতে হবে। সুতরাং এগুলি করতে হলে তো রাজনৈতিক দলগুলির সম্মতি দরকার। সম্মতি ছাড়া কি ওনার অর্ডিন্যান্স, তাহলে আলোচনার কি দরকার ছিল? একটা অর্ডিন্যান্স দিয়ে দিলেই তো হতো। তারা তো দেয়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলির এখানে সম্পৃক্ততা দরকার আছে, অর্থাৎ পার্লামেন্টের একটা রোল আছে। সেই রোলটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কিছু করার নাই। কিন্তু এইটা টেকসই হবে না। বরং আমি মনে করি এখনো সময় আছে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলির আস্থা অর্জন করতে হবে, তারপর এটা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে।